আমার 27.5 বছর বয়স। সেখানে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যখন সংসদে এসেছেন 1991 সালে, আর আমি জন্ম হয়েছি 1998 সালে। আর্লি এজে পার্লামেন্টে আসাটা একটা সৌভাগ্যের বিষয়। আমরা সবারই উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। যেই মানে আমরা যে সময় এমপি হয়েছি তার চাইতেও আরো 8-10 বছর পরে জন্ম নেওয়াটা সৌভাগ্যের বিষয়। ধন্যবাদ মাননীয় স্পিকার। সালাউদ্দিন সাহেবকে প্রশ্ন করলে আবার কখন নোটিশ দেওয়ার কথা বলে ফেলেন, তো সেই বিষয়টা নিয়ে সবসময় আমরা একটু সংকোচে থাকি। তো আমরা পুলিশ সংস্কার নিয়ে কথা বলছি, পুলিশের সুশৃঙ্খলা নিয়ে কথা বলছি। লাস্ট 1 মাস পুলিশের শৃঙ্খলা নিয়ে যখন আমরা স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় মাননীয় সদস্য জি বলতে দেন। মাননীয় সদস্য লেট মি হ্যান্ডেল। মাননীয় সদস্য, আমাদের পার্লামেন্টারি প্রসিডিউরে আমরা যাই। মাননীয় স্পিকার, আমরা যখন পুলিশ সংস্কার নিয়ে কথা বলছি, মাননীয় স্পিকার মাননীয় সদস্য আপনি দয়া করে বসুন। আমরা আশা করছি পরবর্তীতে আমরা সকল সদস্যগণ সংসদীয় যে নর্ম আছে, প্র্যাকটিস আছে, সেটা মেনে চলবো। থ্যাংক ইউ। ইয়েস, থ্যাংক ইউ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, পুলিশ সংস্কার নিয়ে যখন আমরা কথা বলি বা পুলিশের যে বিষয়গুলো, তৃণমূলের কিছু পুলিশের অনেক সমস্যা রয়েছে ইনস্ট্রুমেন্টাল। যেমন পুলিশকে যখন তদন্ত করতে পাঠানো হয়, ওই তদন্তের খরচ কিন্তু থানা থেকে দেওয়া হয় না, আর যেটা দেওয়া হয় সেটা কিন্তু অপ্রতুল। আমরা যখন পুলিশকে একটা কাজ করতে দিচ্ছি কিন্তু বাজেট দিচ্ছি না, পুলিশে একটা কালচার প্রচলিত রয়েছে, সেটা হচ্ছে ম্যানেজ করে নাও। এই ম্যানেজ করতে গিয়ে দেখা যায় পুলিশ দুর্নীতির বিভিন্ন কাজে তারা কনভেনশনালি জড়িয়ে পড়ে। যেমন কিছুদিন আগে আমাদের 26শে মার্চের প্রোগ্রাম হয়েছে, এবং সেটা হচ্ছে সবাই জানে, এই 26শে মার্চের প্রোগ্রামে যে বাজেট দেওয়া হয়েছে প্রশাসনকে, সেই বাজেট এবং প্রোগ্রাম করতে গিয়ে যে খরচ হয়েছে সেটার মধ্যে কিন্তু আনুপাতিক অনেক ধরনের ব্যবধান রয়েছে। তখন যে কাজটা করতে হয়, পুলিশ ব্যবসায়ী থেকে তারপর হচ্ছে তার এলাকার বিভিন্ন প্রতিষ্ঠিত মানুষ থেকে কিন্তু অর্থ উঠাতে হয়। আমার মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে প্রশ্নটি হচ্ছে, এই যে পুলিশের যথাযথ বাজেট দেওয়া হবে কিনা, যাতে করে তাদের যে রুটিন ডেইলি অ্যাক্টিভিটিগুলো রয়েছে সেই ডেইলি অ্যাক্টিভিটিগুলো যথাযথভাবে তারা পরিচালনা করতে পারে, এবং তাদেরকে যেন ম্যানেজ করে নাও কালচারে যেন না যেতে হয়, এবং কোনো ধরনের দুর্নীতিতে যেন তাদেরকে যুক্ত না হতে হয়। ধন্যবাদ। আর একটা বিষয়, যদি সম্বোধন করার ক্ষেত্রে যদি ভুল হয়ে থাকে সেটা আমি অ্যাকনোলেজ করছি, কারণ আমার এই সংসদে আমি আসছি, আমার 27.5 বছর বয়স। সেখানে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যখন সংসদে এসেছেন 1991 সালে, আর আমি জন্ম হয়েছি 1998 সালে। তো সেই জায়গাতে যদি কনভেনশনাল যে ভুল আছে আমরা সেগুলো সংশোধন করতেও রাজি। যখনই আমাদেরকে নোটিশ করবেন আমরা সেটাকে সংশোধন করে নেব। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। উই আর লার্নিং এভরি ডে। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। এটাই হচ্ছে পার্লামেন্টারি কালচার। আমি বয়স যাই হোক, মাননীয় সংসদ সদস্য হিসাবে আমাকে অ্যাড্রেস করতে হবে যে সদস্য প্রশ্নটি উত্থাপন করেছেন। আর্লি এজে পার্লামেন্টে আসাটা একটা সৌভাগ্যের বিষয়। আমরা সবারই উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। যেই মানে আমরা যে সময় এমপি হয়েছি তার চাইতেও আরো 8-10 বছর পরে জন্ম নেওয়াটা সৌভাগ্যের বিষয়, কারণ তার আগে সামরিক শাসনের সময় ছিল। যে প্রশ্নটা মাননীয় সদস্য উত্থাপন করেছেন, বাজেটের মন্ত্রী তো আমার পাশে আছে। এখন আমরা অনুরোধ করব পুলিশ বাহিনীকে আরও বেশি কর্মক্ষম করা এবং দুর্নীতিমুক্ত রাখার জন্য যথাযথ বাজেট তিনি দেবেন, এবং সেই বিষয়ে আমরা আগামী বাজেট অধিবেশনে পুলিশের বাজেট বৃদ্ধির জন্য আমি একটা প্রস্তাব মাননীয় অর্থমন্ত্রীর কাছে, মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে করে রাখছি। এটা সত্য কথা যে পুলিশের যে পরিমাণ রিসোর্স দরকার, যে পরিমাণ বাজেট দরকার, সেই পরিমাণ আমাদের অর্থনীতি সহ্য করতে পারে না বলেই হয়তো আমরা দিতে পারি না। তবে আমরা একটা ট্রান্সপারেন্ট এবং জবাবদিহিমূলক পুলিশি ব্যবস্থা যদি কায়েম করতে চাই, পুলিশ যেন অন্য কোনোভাবে ম্যানেজ করার কালচার থেকে বেরিয়ে আসে, সেটা আমাদেরকে নিশ্চিত করতে হবে।